আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ তাপসের সমন্বয়ে ভিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেবে সরকার, আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া, অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির মশাল রোড শো স্থগিত। এবং গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন, বাড়বে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে। লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সরকারের জানা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। ডিক্যাপ টকে উপদেষ্টা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফেরানো হচ্ছে এমন তথ্য তার জানা নেই। বান্ধ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজনে অতিথি পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলোচিত সব প্রশ্নের উত্তর দেন তিনি। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশু দিনে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে, আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। ভারতের সাথে সম্পর্কের মাত্রা ও গতি প্রকৃতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এলেও সাবধানী উত্তর পররাষ্ট্র উপদেষ্টার। বলেন, বাহ্যিক উষ্ণতা নয়, বাংলাদেশ চায় কাজের সম্পর্ক। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে। একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে সহযোগিতা করার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। বান্ধ রহমান, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন যাযাবর মিন্টু, যাচ্ছে তার কাছে। মিন্টু, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ে জানতে চাই। মিন্টু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানাবেন। হ্যাঁ, হৃদয় ধন্যবাদ। আমরা জানি যে গত রোববার থেকে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তা আজকে বিএনপি কার্যালয়ে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন যে তার অবস্থা মানে হলো ডাক্তারের যে চিকিৎসা কার্যক্রম চলছে সেখানে উনি হলো সাড়া দিচ্ছেন এবং কথাও বলেছেন। আর এই বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার জন্য বিএনপি যে ডিসেম্বর বিজয়ের মাসে যে বিএনপির মশাল রোড শো ছিল সেটা স্থগিত করেছে বিএনপি। আর আজকে সন্ধ্যা রাত 8:30টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন, কিন্তু তিনি মিডিয়ার সঙ্গে কোনো কথা বলেননি, কথা বলেননি। আর আমরা যেটা দেখছি হলো যেটা হচ্ছে যে তিনি হলো, আর আমরা আরো হাসপাতাল সূত্রে জানা গেছে যে বেগম জিয়া স্বাভাবিক চেয়ে কিছুটা বেশি তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকের, আমি আগে বলেছি, চিকিৎসকের নির্দেশনা মানতে সক্ষম হয়েছেন। হৃদয়, আর বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে এখানে যাতে এবারকার হাসপাতাল যাতে নেতা কর্মীরা যাতে ভিড় এড়িয়ে চলার জন্য বলা হয়। মিন্টু, ধন্যবাদ। প্রিয় দর্শক, যাযাবর মিন্টু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানো লাগবে না, তবে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো লাগতে পারে। সুষ্ঠু ভোটের জন্য ইসি, মাঠ প্রশাসন, জুডিশিয়ারির মধ্যে সমন্বয় থাকতে হবে। ইসি সচিব জানান, নির্বাচনের দায়িত্ব পালনকারীরা যেন স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা না নেন, সেজন্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে সিরাজগঞ্জের ভোটারদের কথা। আমরা ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ চাচ্ছি, জনগণ যেন নির্ভয় নিঃসংকোচ চিত্তে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটটা যেন নিরপেক্ষ এবং সঠিক ভোট হয় এবং শৃঙ্খলা বজায় ভোট দিতে পারে সবাই, আমরা এই কামনাই করতেছি। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্র যেতে পারে এবং তার মূল্যায়ন, তার মূল্যবান ভোট দিয়ে মূল্যবান প্রার্থীকে বাছাই করে আনতে পারে। আমরা চাই যে সিরাজগঞ্জের উন্নত হবে, এরকম প্রার্থীকে আমরা ভোট দেব। যারা নারীদের জন্য চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, যারা আসলে এই সিরাজগঞ্জকে সুস্থভাবে সুন্দরভাবে চালাইতে পারবে, এমন প্রার্থীকে আমরা চাই। এখানে কর্মসংস্থান কম, বেকারত্ব বেশি। এই বেকারত্ব দূর করার জন্য এবং নারীদের উন্নয়নের জন্য, নারীদেরকে আত্মস্বাবলম্বী করার জন্য যে নেতা কাজ করবে তাকে চাই। আমাদের সিরাজগঞ্জকে সে কীভাবে প্রেজেন্ট করবে, আদৌ উন্নয়ন করবে কিনা, এই সবগুলো মিলেই কিন্তু আসলে একটা প্রার্থী বোঝা যায়। এবারে সংসদ নির্বাচনে আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে একজন সৎ, যোগ্য জনপ্রতিনিধি চাই, একজন জনকল্যাণমূলক হিতকর মানুষ চাই, যে সার্বিক অর্থে সাধারণ মানুষের সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করতে পারে এবং সিরাজগঞ্জবাসীর উন্নয়নের যে কাজগুলি বাধাগ্রস্ত আছে বা যেগুলো হয়নি সেগুলো সম্পন্ন করতে পারে। যে সরকার হই যা দূরে কথা বলতে পারি, যেন বসে থাকতে পারি, যেন হয়তো দুঃখের কথাগুলো বলি। এখন আমরা চাই সাধারণ মানুষ আমরা যেন ভোট দিতে পারি, মানুষ জীবন নিরাপত্তা নিয়ে যেন চলতে পারে, আমরা সেটা চাই। যে রাষ্ট্রপিতা, সেই রাষ্ট্রপিতাকে আমরা নির্ধারণ করব, আমাদের ভোটের মাধ্যমে আমরা নির্ধারণ করব। আমাদের তরুণ সমাজের দাবি আমাদের অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে আমাদের সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনটা হবে। আমরা চাই যে দেশের জন্য উন্নয়ন করুক, গরিবের পাশে থাকুক, রাস্তাঘাটের জন্য করুক, আমার স্কুল কলেজ ইউনিয়ন আছে,
এদের জন্য স্বল্প লেখাপড়া হয় না, অনেক দিন ভালো লেখাপড়া হোক। এবার অন্যান্য সংবাদ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আশ্বাসে নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামায়াত ইসলামী। রাজধানীর মহাখালী বিএমআরসি ভবন প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা বিষয়ে সেমিনারে তিনি আরও বলেন, ক্ষমতায় না গেলেও আগামী 1 বছরের মধ্যে 100 কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করবে জামায়াত ইসলামী। দলের আমির বলেন, বৈষম্যহীন ঐক্যবদ্ধ সমাজ করতে চায় জামায়াত। রাজনীতিবিদদের কারণে দেশের ভালো পাটাতন গড়া যায়নি বলে মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে জোট গঠন করছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ কয়েকটি দল। সন্ধ্যায় রাজধানীর গুলশানে মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। গুলশানে হাওলাদার টাওয়ারে আয়োজিত সভায় জাতীয় পার্টির দুটি অংশের নেতারা জানান, নির্বাচন আয়োজনে এখনও শঙ্কা রয়েছে, তবে নির্বাচন হলে তাতে জোটবদ্ধভাবে অংশ নেয়ার প্রত্যাশা করেন তারা। আগামী 6 ডিসেম্বর জোটের আনুষ্ঠানিক ঘোষণার কথা জানানো হয় বৈঠকে। তারেক রহমান বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 3 বাহিনীর অবসরপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তাদের অভিযোগ পর্যালোচনায় গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করলে এই মন্তব্য করেন তিনি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, 2009 থেকে 2024 সাল পর্যন্ত সেনা, নৌ ও বিমান বাহিনীতে 733টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 405টি গ্রহণ করা হয় আর 114টির মামলার সুপারিশ দেয় কমিটি। 3 বাহিনীর মোট 145 জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, পদোন্নতি, বকেয়া বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে 4 জনকে পুনর্বহালের প্রস্তাবও রয়েছে। প্রতিবেদন হস্তান্তরের সময় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ সহ 3 বাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন। বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর কর্মকর্তা, বিমান সেনা এবং MODC সদস্যদের শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী কর্মচারী পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোহাম্মদ মিজানুর রহমান। অসামান্য সেবা পদক, গৌরবোজ্জ্বল উন্নয়ন পদক ও বিশিষ্ট সেবা পদক সহ 6 ক্যাটাগরিতে 40 জনকে শান্তিকালীন পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান। শান্তিকালীন পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, তাদের এই সম্মাননা অন্যদের অনুপ্রাণিত করবে। প্রতিষ্ঠাকাল থেকে দেশের আকাশসীমা প্রতিরক্ষার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আর্তপীড়িত দেশবাসীর সেবায় নিরলসভাবে কাজ করে আমরা দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট নির্বিঘ্নে সময়মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এবার অন্যান্য সংবাদ। অতীতের মতো সামনের দিনেও কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। সংস্থার 80 বছর পূর্তি অনুষ্ঠানে অংশীদারত্বের জন্য ভিডিও বার্তায় সরকারের পক্ষে ধন্যবাদ জানান খাদ্য উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা। FAOর আবাসিক প্রতিনিধি জিয়া কুনশি বলেন, এদেশের উদ্যমী এবং উদ্ভাবনী কৃষক সমাজের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যাবেন তারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্বাধীনতার পর 1973 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য হয় বাংলাদেশ। সেই থেকে সংস্থাটির সঙ্গে কৃষির মূল খাত ফসল কৃষি, উপখাত, মাছ চাষ, প্রাণী সম্পদ লালন পালন নিয়ে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। উন্নয়ন সহযোগীদের আর্থিক এবং কারিগরি সহযোগিতা আর এদেশের অদম্য মানুষ সব মিলে ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়, মাছ এবং সবজি উৎপাদনে দ্বিতীয়। এই অর্জনে FAO সহ সব উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ। Together with the FAO technical expertise, we have achieved the transformation in our country's agriculture
from subsistence to a more sustainable and commercial system facilitating food security for all. FAO is always with us as a trusted partner. Among many pivotal initiatives, FAO support was crucial in establishment of our FPMU Food Planning and Monitoring Unit and its development. ইন্টারকন্টিনেন্টাল হোটেলে FAOর ৮০ বছর পূর্তিতে অংশীদারত্বের পথ চলা তুলে ধরেন আলোচকরা। We are having good support right now and we are planning many projects with FAO for our future development in agriculture sector. Esteemed representative, আমাদের অংশীদারিত্ব কেবল ৫০ বছরের পুরনো নয়, বরং আমরা বলতে চাই এটা ৫০ বছরের শক্তিশালী সম্পর্ক, এবং আমরা এই অঙ্গীকার করছি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। গত ৫ দশকে FAO ৪১৯টি প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে বাংলাদেশকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে এক শিশু উঠে পড়ায় মেট্রো রেল চলাচল রাত ৮টার দিকে বন্ধ হয়ে যায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে শিশু উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকায় মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। পরে পুলিশের সহযোগিতায় ১ ঘণ্টা পর সেই শিশুকে মেট্রো রেলের ছাদ থেকে নামানো হয়। এরপর দিনের অবশিষ্ট সময় আর মেট্রো চলাচল করেনি। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ভেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধের ট্রাম্পের ঘোষণায় কারাকাসের নিন্দা, ঔপনিবেশিক হুমকি অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে দাবি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বাংলাদেশ নৌবাহিনীর ৫ দিন ব্যাপী বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র, আইন, পরিবেশ ও শিল্প মন্ত্রণালয়ের ৪ জন উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষণ করেন। এছাড়া নৌবাহিনীর এই মহড়ায় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্স অংশ নেয়। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা বিসমিল্লাহ ইউকে চ্যারিটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে। সন্ধ্যায় বিজয়নগরের টেপা কমপ্লেক্সে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিসমিল্লাহ ইউকে চ্যারিটির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যারিটির বাংলাদেশ প্রতিনিধি ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস। এছাড়াও ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির উদ্দিন মাস্টার, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ মুকিদ জুয়েল সহ অন্যরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল আহমেদ আকন্দ ও সাধারণ সম্পাদক সায়েম রহমান। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার নিন্দা জানিয়েছে কারাকাস। একে ঔপনিবেশিক হুমকি এবং অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কার কথা জানিয়েছে ভেনেজুয়েলা। এর আগে মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
প্রতি বছরের ধারাবাহিকতায় বিজয়ের মাসের প্রথম দিন পহেলা ডিসেম্বর চ্যানেল আয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট 2025। চ্যানেল আয়ে স্টুডিওতে এই মুহূর্তে চলছে আয়োজনের সবশেষ প্রস্তুতি। প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর স্মরণে 12তম এই আসর মাতাবে 12টি ব্যান্ডগুলো হচ্ছে উচ্চারণ পার্থিব শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবস্কিউর, নোভা, নির্ঝর, মেহেরিন, সিম্ফনি, ফিডব্যাক, স্টার্কিং এবং তরুণ। প্রকাশিত হচ্ছে আনন্দ আলোর একটি বিশেষ বুলেটিন। আগামীকাল চ্যানেল আয়ের পর্দায় সকাল 11:30 থেকে দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে ব্যান্ড ফেস্ট। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমলেও ডিসেম্বর মাসের জন্য দেশে দাম বাড়ানো হলো। প্রতি লিটারে 2 টাকা করে বাড়িয়ে ডিজেল 104 টাকা, অকটেন 124 টাকা, পেট্রোল 120 টাকা এবং কেরোসিন 116 টাকা নির্ধারণ করা হয়েছে। 1 ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। খুলনায় আদালত এলাকায় গুলির পর কুপিয়ে 2 জনকে হত্যা, একাধিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান ফটকে হামলা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খুলনা জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর প্রধান ফটকের গেটে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দোষর উল্লেখ করে 6 বিশিষ্ট জনের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি বলেছেন বিক্ষোভকারীরা। ইনামুল কবির রূপমের রিপোর্ট। দেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সেভ বাংলাদেশ, সেভ পার্বত্য চট্টগ্রাম ব্যানারে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ। বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশন মোতায়েনের দাবি মূলত ভারতীয় এজেন্টদের ষড়যন্ত্রের অংশ। পশ্চিমাদের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে যারা এই বাংলাতে যারা স্টাবলিশ করতে চায়, তাদের সেই চক্রান্ত বাস্তবায়ন হবে না। আদিবাসী পরিচয় সংবিধানে যুক্ত করে কিছু ব্যক্তি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেও উল্লেখ করেন বক্তারা। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে বসে এই যে রাষ্ট্রবিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের উদ্দেশ্য কি সেটা আজকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ইউনূস সরকার এদেরকে গ্রেফতার করতে যত বিলম্ব করবে, দেশকে এরা তত দ্রুতই গৃহযুদ্ধের দিকে ধাবিত করতে থাকবে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত আরকান আর্মিকে উস্কানি দিচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করা হয়। বর্তমানে আরাকান সোলজারদেরকে কিভাবে ভারতীয়রা লেলিয়ে দিচ্ছে আমাদের প্রতি, তারা কিন্তু আরাকান সোলজাররা প্রায় অনুপ্রবেশ ঘটাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। পরে বিশিষ্ট নাগরিকদের কুশপুত্তলিকা দাহ করে ছাত্র জনতা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে 2 দিনব্যাপী আন্তর্জাতিক থাইরয়েড ইন্টারভেনশন প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এই কর্মশালা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু বকরের তত্ত্বাবধানে কর্মশালায় দেশি বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়ায় প্রস্তাবিত আইনের কিছু ধারা প্রত্যাহারের দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের করা এই আইন কার্যকর হলে 5,000-এর বেশি ট্রাভেল এজেন্সি বন্ধ হবে, প্রায় 50,000 পরিবার পথে বসবে।
হাবের মহাসচিব জানান, এই আইন বাস্তবায়ন হলে এজেন্সি পরিচালনার খরচ বেড়ে যাবে। বিষয়টি পুনর্বিবেচনা করে চলমান এই খাতের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে প্রস্তাবিত আইনের কিছু ধারা প্রত্যাহারের দাবি জানিয়েছে হাব। বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পাওয়ান বড়ে বলেছেন, স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান গবেষণা ও দেশপ্রেমের মূর্ত প্রতীক। তার কালজয়ী গবেষণা ও মহান জীবন আদর্শ বাংলাদেশ এবং ভারতের শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় বিষয় হতে পারে। সন্ধ্যায় বিজ্ঞানাচার্য স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬৭তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানীর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত শিক্ষার্থীদের কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা এবং গবেষণা মডেল প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। প্রতিযোগিতায় নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ ও মাইলস্টোন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে ঢাকা মেডিকেল কলেজের কেবিন ব্লকের সামনে কর্মবিরতি পালন করে এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। দাবি পূরণ না হলে 3রা ডিসেম্বর 4 ঘন্টা কর্মবিরতি ও 4ঠা ডিসেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানান পরিষদ নেতারা। খেলার খবর সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ তাপসের সমন্বয়ে ভিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেবে সরকার, আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া, অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির মশাল রোড শো স্থগিত। এবং গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন, বাড়বে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।